হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার পর ইরানের রাষ্ট্রদূতকে জরুরি তলব করেছে নয়াদিল্লি। এদিকে দ্বিতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্র বৈঠক প্রসঙ্গে ইরানের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না, যে কোনো সময় হামলা চালাতে পারে। আর জবাবে ট্রাম্প বলেছেন, তেহরান চালাকি করে চুক্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। হরমুজ প্রণালীতে স্থানীয় সময় শনিবার ভারতের পতাকাবাহী জাহাজে গুলি ছুড়ে ইরান। এ ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। এছাড়াও যুক্তরাজ্যের একটি তেলের ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে। ইরান জানায়, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। মার্কিন অবরোধের জেরে প্রণালী বন্ধ থাকায় বিধিনিষেধ অমান্য করলে হামলার শিকার হতে হবে। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হুমকি দিয়েছেন, প্রতিদিন 15 মিলিয়ন ব্যারেল তেল আটকে বিশ্বের জ্বালানি বাজার ধসিয়ে দেয়ার। এদিকে যুক্তরাষ্ট্রের উপর আস্থার অভাবে কূটনৈতিক টানাপোড়েনে তেহরান। ফের আগ্রাসনের আশঙ্কায় দেশটির স্পিকার মোহাম্মদ গালিবাফ সাফ জানান, হরমুজে বিধিনিষেধ থাকবে। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে। আমাদের পাতা মাইন অপসারণের চেষ্টা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করেছিল, এখন অবরোধ দিয়েছে। এমন পদক্ষেপ নিলে আমরা আঘাত হানব। এ সময় পাকিস্তানে আলোচনার কিছু বিষয় বিবেচনা করা হচ্ছে জানিয়ে যুক্তরাষ্ট্রেও যে কোনো সময় হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বলেন, কূটনীতি পশ্চিমাদের সাজানো নাটক। তবে দ্বিতীয় দফা আলোচনা হলে লেবাননকেও যুক্ত করার শর্ত রাখেন তিনি। এদিকে হরমুজ বন্ধের খবর ঘুম কেড়ে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাতেই হোয়াইট হাউসে বসেন জরুরি বৈঠকে। আলোচনা চলছে, তবে সামরিক সামর্থ্য কমে এসেছে। ফের সংঘাত মানে ইরান নিশ্চিহ্ন। হরমুজ বন্ধ করে তারা আমাদের কোণঠাসা করতে চাইছে। বৈঠক শেষে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তারা ফের সামরিক সংঘাতের আশঙ্কা করছেন। আর এমনই পারস্পরিক অবিশ্বাসের মধ্যে পাকিস্তানে চলছে শান্তি আলোচনার প্রস্তুতি।